হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটু ফটোশ্যুটের জন্য যাব এবং ঘুরতে যাব। তো আজকে আমার ড্রেসের সঙ্গে এই শলটা নিয়েছি ফটোশ্যুটের জন্য। আপনারা কিন্তু হাতের কাজের এই শলগুলো এখন একদম স্টক ক্লিয়ারেন্স প্রাইসে পেয়ে যাবেন। আগে থেকে অনেক কমে পেয়ে যাবেন। তো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অনেকগুলো কালার আছে এবং ডিজাইন আছে। তো আমাদের গাড়ি নিচে চলে এসেছে। আজকে আমরা যাব সিএনজিতে। তো সিএনজি চলে এসেছে আর আমরাও নিচে নামছি। তো আমি শলটা ভাঁজ করে ব্যাগের মধ্যে নিয়ে নিব, কারণ এটা ফটোশ্যুটের জন্য। তো ওই যে নিচে আনাবিয়ার বাবা আর আমার ননদ দাঁড়িয়ে আছে। আমার ননদ আর বোন দুজনই একটু অসুস্থ, ওরাও ডক্টর দেখাবে আর আমি একটু ফটোশ্যুট করে নিব। তো আমরা চলে আসলাম আমাদের শহরে যেতেই যে চা বাগানগুলো রাস্তার সাইডে পড়ে সেখানে নেমে পড়লাম। এর আগেও এখানে ভিডিও করেছি, ছবি তুলেছি। তো এটাকে বলে হচ্ছে শিলুয়া, আর এখানে রাবার বাগান আছে। তো এই যে আমি নেমে পড়েছি, ওরা আমার ফটোশ্যুট করে দিবে। যদিও এখন অনেক রোদ আছে, ছবি অতটা ভালো আসবে না, কালো আসবে। কিন্তু আমরা যেখানে যাব ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, এজন্য আমি এই ড্রেসটার এভাবেই ফটোশ্যুট নিব। তো আপনারা কিন্তু এই ড্রেসটাও অর্ডার করতে পারবেন, আমরা অর্ডার নিচ্ছি। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, যারা নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন। ইনশাল্লাহ ড্রেস আপনারা বাসায় বসে থেকে হাতেই পেয়ে যাবেন। যে কোনো ড্রেস আপনারা আমাদের কাছে নিতে পারবেন। একদম 650 টাকা থেকে শুরু করে 5000 টাকা প্লাস আমাদের কাছে ড্রেস, শাড়ি সবই আছে। এবং 400 টাকাতেও আপনারা শাড়ি পেয়ে যাবেন, 350 টাকায় শাড়ি আছে। তো গায়ে হলুদের শাড়ি সব রকম কিছু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে এখন একটু স্টক আউট আছে, কারণ আমি এখন শ্বশুরবাড়িতে আছি সিলেটে, সব কিছু এখানে আনা হয়নি, অন্যগুলো সব বাড়িতে আছে। তো বাড়িতে গিয়ে ইনশাল্লাহ ধুমসে আমরা বিজনেস শুরু করে দিব, লাইভ করব, পেজের লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব, সেখানে জয়েন হয়ে আপনারা রেগুলার আমাদের লাইভে অ্যাটেন্ড করতে পারবেন। তারপর আমরা চা বাগানে চলে আসলাম, এখানে কিছু ফটোশ্যুট করে নিব। আর আজকের এই ড্রেসটা হচ্ছে আড়ং কটনের মধ্যে, এটার সঙ্গে আপনারা কোনো ওড়না পাবেন না, শুধুমাত্র উপরের টপসটা পাবেন আর নিচে হচ্ছে সারারাটা পেয়ে যাবেন। আর মাথায় যেটা দেখছেন এটাও পাবেন না, এটা আমি ম্যাচিং করে কিনে নিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, আমার পরেও খুব কমফোর্টেবল ফিল হচ্ছে। এদিকে কিন্তু এখন অনেক রোদ ওঠে, ঢাকার থেকেও বেশি এদিকে রোদ ওঠে। আর তেমন একটা দিনের বেলা ঠান্ডা বোঝাই যায় না, সন্ধ্যাতেও বোঝা যায় না, একদম গভীর রাতে গিয়ে অনেক ঠান্ডা পড়ে আর ভোর পর্যন্ত থাকে। আবার সকালবেলা দেখি অনেক সকাল সকাল সূর্য ওঠে। তো এই সিজনে কিন্তু ঘুরতে অনেক মজা এদিকে, কারণ একদম চোখ বন্ধ করে ঘুরতে পারি, এদিকে চোখ থাকে না। এই সিজনে সব গাছপালা ঘাস মরে যায়। আর এই যে চা পাতাগুলো দেখছেন এগুলোরও সব আগা কেটে দেওয়া হয়। তো অন্যান্য দিকে চা গাছগুলো ন্যাড়া করে দিয়েছে, এখানে দেয়নি, তাই এখানে এসেছি। আর এই যে দেখেন এই সবুজ সবুজ ঘাসগুলো কিন্তু মরে গেছে শীতকালে, এজন্য যোগ থাকে না। আর ঘুরেও অনেক ভালো লাগে, ঘুরতেও নিরাপদ লাগে। আর জোক গতবার আমাকে ধরেছিল, আল্লাহ, আমার জোক কামড় দিয়ে পুরো শরীরে অ্যালার্জি প্রবলেম হয়েছিল, আর ওগুলো তো জীবাণু বিষাক্ত, এই জন্য আর আমি খুবই ভয় পাই। তারপর এই যে আমরা এই ড্রেসটার ফটোশ্যুট এবং রিলসের জন্য নিচ্ছিলাম ভিডিও। তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, কালার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে। আর আপনারা নিচের যে সারারাটা আছে এটাতে কিন্তু হচ্ছে এলাস্টিক দেওয়া নেই, এটাতে দেওয়া আছে ফিতা এবং অনেক ঘের, এটা দুই সাইড থেকে বেঁধে নিতে হয়। আজকের ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারা সবাই কেমন আছেন এটাও কমেন্টে জানাবেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কি পার্মানেন্ট চশমা পরি, আমার চশমায় কি পাওয়ার আছে? হ্যাঁ, আমার চশমায় অনেক পাওয়ার, এবং আমি একটু স্টাইলিশ করেই চশমাগুলো কিনি আর বানিয়ে নিই। কারণ হচ্ছে আমার পার্মানেন্ট যেহেতু পড়তে হয়, সব সময় পড়তে হয়, এজন্য মূলত মাইগ্রেনের সমস্যা থেকে আমার চোখে সমস্যা হয়ে গেছে। আর অনেক বেশি রেকর্ডিংয়ের কাজ করার কারণে মোবাইলের স্ক্রিনে অনেক লং টাইম ধরে তাকিয়ে থাকার কারণে স্ক্রিনের যে
রশ্মিটা আছে সেটা আমার চোখটা খুবই খারাপ করে দিয়েছে। আমি খালি চোখে বেশিক্ষণ থাকতেই পারি না, চোখ ছলছল করে। এজন্য আমি পার্মানেন্ট চশমা পরি, আর চশমাটা এখন আমার সাথে স্যুট করে গেছে। চশমা না পরলে আমার ভালো লাগে না, কীরকম যেন লাগে। তো আমার বেশ কয়েকটা চশমার কালেকশন আছে, এগুলো আমি পছন্দ করে করে বানাই। আরও বানাবো কিছু সামনে, কারণ যেহেতু আমি পার্মানেন্ট চশমা পরবই, সো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে বানাবো। এরপর আমার বোন আর ননদ, ওরা আজকে একটু অসুস্থ। একজনের জ্বর হয়েছে আর একজনের গলায় টনসিল হয়েছে। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। ওই যে সেদিন নদীর পানিতে নেমেছিলাম সেই কারণে, আর ঠান্ডা রাতের বেলা লাগার কারণে ওদের দুজনেরই একসাথে শরীর খারাপ হয়েছে। তো সবাই দোয়া করবেন। ঘুরে যাওয়ার সময় আমরা ওদেরকে ডক্টর দেখিয়ে মেডিসিন নিয়ে যাব। এরপর এই যে দেখেন এদিকে চা পাতাগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে। ওই যে সূর্যর জন্য যদিও ভিডিওটা একটু কালো কালো আসছে এদিকে, কিন্তু এই জায়গাটা আমার খুব ভাল লাগে। এই জায়গাতে এর আগেও এসেছি, তো অনেক ভাল লাগে এই জায়গাটা। ওই যে আমার বোন হাঁটছে, এখন এই জায়গাটাতে আমিও হাঁটবো, হেঁটে হেঁটে রিলসের ভিডিও নিব। কমেন্ট করে জানাবেন লাস্ট কবে ঘুরতে গিয়েছিলেন এবং কোথায় ঘুরতে গিয়েছিলেন, ঠিক আছে? আর যারা যারা ড্রেস আমাদেরকে অর্ডার করেছেন, ইনশাল্লাহ ঢাকায় গিয়ে পেয়ে যাবেন। আর এখানে যেগুলো আছে এগুলো তো আমি পাঠাচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, এটাতে আপনারা নক করলেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কথা বলে যে কোনো ড্রেস এবং শাড়ি যা মন চাই নিতে পারবেন। তারপর এই যে আমরা ফটোশ্যুট প্রায় শেষের দিকে, আনাবিয়া ঘুমিয়ে পড়েছে, এজন্য আনাবিয়াকে ওর বাবার কোলে দিয়ে এদিকে আমি ফটোশ্যুট করতে আসছি। তো ইনশাল্লাহ বিজনেসটা আমরা আরও ভালোভাবে করার চেষ্টা করব, যেহেতু সামনে ঈদ আছে। আর আমি চাই এবং আমার কিছু ভিউয়ার্সরাও চায় যে আমার কাছ থেকে ঈদে কেনাকাটা করবে। ইনশাল্লাহ আমি অনেক ভালো ভালো ড্রেস নিয়ে আসবো আপনাদের জন্য, একদম অনেক গর্জিয়াস থেকে শুরু করে কটন ফেব্রিক্সের মধ্যে গর্জিয়াস, যারা কিনা সিনথেটিক কাপড় পরতে পছন্দ করেন না তাদের জন্য কটন ফেব্রিক্সের গর্জিয়াস পাকিস্তানি ড্রেসগুলো নিয়ে আসবো। এবং যারা একদম পিওর সুতি নর্মাল গিফটের জন্য অনেকেই নিতে চান, সেগুলোও নিতে পারবেন। যে কোনো ড্রেস আপনারা নিতে পারবেন। তারপর আমাদের ফটোশ্যুট শেষ, এখন আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে আমাদের সিএনজি দাঁড়িয়ে আছে, আর ওই যে দেখেন লাল পাতা, এগুলো হচ্ছে রাবার গাছ। তো এই জায়গাটাতে ভিডিও অনেক সুন্দর হয় এবং শীতকালে পাতাগুলো লাল লাল হয়, খুব ভালো লাগে একদম। এই যে তারপর আনাবিয়া ঘুম থেকে উঠে পড়েছে, আমরা এখন অন্য একটা সাইডে চলে এসেছি। এদিকে খুঁজতে এসেছিলাম আসলে সরিষা ফুল, কিন্তু এদিকে সরিষা ফুল নাই, এই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। সরিষা ফুল এদিকে করেনি, এটা বিশাল বড় একটা হাওর ছিল। আর এদিকে হচ্ছে মানুষ ধান টান মাত্র লাগিয়েছে, ধান চাষ হয় আর কি, সরিষা করেনি। তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি, সিএনজি একটু পরে এসে পড়বে। আর এই যে আনাবিয়া, আমি অনেক চেষ্টা করলাম আনাবিয়ার সঙ্গে একটা পারফেক্ট ছবি তোলার জন্য, কিন্তু কে শোনে কার কথা। মেয়ে আমার এখন এত পরিমাণে দুষ্টু হয়েছে যে শুধু দৌড়ায় এবং আমাকেও দৌড়ানি দিচ্ছিল। তো এইভাবেই অনেকটা সময় আমাদের কেটে গেল, একটা পারফেক্ট ছবি আমি আনাবিয়ার সাথে তুলতে পারলাম না। তারপর রিলসের জন্য এখানে একটা ব্রিজ ছিল, সেখানে আমি রিলসের জন্য আরও কিছু ভিডিও নিলাম, কিন্তু সূর্যটা উকি ঝুঁকি দিচ্ছে আর আনাবিয়াও ডিস্টার্ব করছে, এজন্য এখানে ভিডিওগুলো অত ভালো হয়নি। তো আজকে সব কিছু উল্টাপাল্টা লাগছিল, কোনো টিডিওই ভালো হচ্ছিল না। তারপর একটা লোকেশন পেলাম, এই সাইটটাতে একটু মোটামুটি ভিডিও ভালো আসছিল। তো এখানে একটু ভিডিও নিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা আগে থেকে আমাদের ভিডিও দেখছেন তারা তো আছেনই আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য, মন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাপোর্ট করুন আর বেশি বেশি করে আমাদের
ভিডিওগুলো দেখুন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করতে থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। টাটা।